আহা, এই মুহূর্তে যারা মোবাইলের নেটটি অন করে ইউটিউব খুলে আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রয়েছে একটি গুড নিউজ এবং একটি ব্যাড নিউজ। আর এই নিউজটি তাদের জন্য যারা আল্লু অর্জুনের ফ্যান, বিশেষ করে পুষ্পা মুভির ফ্যান ছিলেন তাদের জন্য রয়েছে। চলুন কথা না বাড়িয়ে কাজের দিকে যাওয়া যাক। পুষ্পা 2 মুভি রিলিজ হওয়ার সাথে সাথেই আমি কিন্তু পেয়ে যাই মুভিটি দেখার জন্য, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছিল। কিন্তু এই বিহাইন্ড স্ক্রিনটি দেখার পরে আমার আল্লু অর্জুনের প্রতি কোনো তেমন কিছু একটা আকর্ষণ বলতে কিছুই লাগছে না। কারণ এই যে ফাইটিং দৃশ্যগুলো, যেগুলোই ফাইটিং দৃশ্যের শ্যুট করা হয়েছে বা স্টান্ট করা হয়েছে, সবগুলো কিন্তু থাইল্যান্ডের যে সকল স্টান্টম্যান আছে তাদের দ্বারাই কিন্তু করা হয়েছে। আর আল্লু অর্জুনের কিন্তু এখানে কোনোই ভূমিকা নেই বা ছিলই না। থাইল্যান্ডের জাইঙ্কু স্টান্ট একটি গ্রুপ আছে, তাদের দ্বারাই কিন্তু এই সকল পুষ্পা 2 মুভির শুটিংগুলো শ্যুট করা হয়েছে এবং এআই দ্বারা আল্লু অর্জুনের ফেসটি কিন্তু সেখানে এডিটের মাধ্যমে বসানো হয়েছে এবং দর্শককে বলতেই হচ্ছে বোকা বানানো হচ্ছে আর কি। তবে যেমনই হোক না কেন, তাদের কিন্তু ফাইটিংয়ের যে অসাধারণ স্কিল, যে থাইল্যান্ডের জাইঙ্কু যে সকল গ্রুপ তাদের সদস্য আছে তারা কিন্তু খুব নিখুঁতভাবে অভিনয় করে গিয়েছেন এবং আল্লু অর্জুন এখানে নেই বললেই একেবারে নেই বললেই চলে, মানে নেই। কিন্তু এটা দেখার পরে আমার কিন্তু খুবই খারাপ লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমি কিন্তু জানি না। তবে এটা কিন্তু এআই এডিটের মাধ্যমে কিন্তু আল্লু অর্জুনের যে ফেসটা সেখানে কিন্তু বসানো হয়েছে। তবে ফাইটিং সিনের যে জাইঙ্কু গ্রুপের যে সকল সদস্য বা মেম্বার ছিল তারা কিন্তু খুবই নিখুঁতভাবে অভিনয় করে গিয়েছেন। পুষ্পা 2 মুভিতে আল্লু অর্জুনের কিন্তু বিশেষ কোনো ভূমিকা নেই বললেই চলে। তার মধ্যে একটি হচ্ছে ফাইটিংয়ের কোনো অংশগ্রহণই নেই তার, আর দ্বিতীয় হচ্ছে তার যে ভয়েস সেটা কিন্তু আরেকজনের রিকভার করা হয়েছে বা ভয়েস ওভার দেওয়া হয়েছে। আল্লু অর্জুন বলতে গেলে এক কথাই তিনি কিন্তু পুষ্পা 2 মুভিতেই শুধু হয়তো বা ওই যে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলোই তিনি তুলে ধরা হয়েছে তার মাধ্যমেই, কিন্তু ফাইটিংয়ের যে মূল বিষয়টি সেটি কিন্তু তার মধ্যে নাই বা তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না। সব কিছু এআই এডিটের মাধ্যমেই বা রিফেসের মাধ্যমেই করা হয়েছে। তবে জাইঙ্কু গ্রুপের যে সকল মেম্বার তিনারা কিন্তু খুব অসাধারণ এবং রিয়েল ফাইটিংয়ের মাধ্যমে কিন্তু এটি তুলে ধরেছেন। এটা কোনো এআই না, তিনারা কিন্তু খুবই ভালো ফাইটিং বা স্টান্ট করে থাকেন এবং এটা কিন্তু একেবারেই অরিজিনালের মতো মনে হয়। আমার কিন্তু তাদের ফাইটিংয়ের যে সিনগুলো বা স্টান্টগুলো খুবই অসাধারণ লেগেছে। আপনার কেমন লেগেছে আমি জানি না। আর এই যে ওপরের যে সিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে এত উপরে করা হয়নি, এটা হচ্ছে আপনার নিচেই মানে নিচে আর কি ফ্লোরেই করা হয়েছে, এমনটি আমি দেখতে পেলাম বা দেখেছি। এই যে নিচেই কিন্তু করা হয়েছে এই ফাইটিং এবং কিছু এডিটের মাধ্যমে ওপরে আর কি বসানো হয়েছে। তবে এদের ফাইটিংগুলো কিন্তু সেই লেভেলের, আমার কিন্তু অসাধারণ লেগেছে। আপনার কেমন লেগেছে আমি জানি না। সবশেষে একটি কথাই বলতে চাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নেক্সট আরও কিছু নতুন কিছু দিতে পারে আপনাদের।